এমনই তো একটা বাড়ির উতান চেয়েছিলাম, যেখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যাবে। থাকবে প্রজাপতির আনাগোনা, পাখির কোলাহল। ওকে মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই বাড়ির উতান থেকে আপনাদেরকে আমার বাগানে যতগুলো ফুল আছে ততগুলো ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই শুরু হলো আমার বাগানে পানি দেওয়া। আজকে শুধু নর্মাল পানি ইউজ করতেছি, আজকে কোনো খাবার মেশাই নাই পানির সাথে। সর্দি লেগে গলাটা একেবারে গেছে, তাই আজকে বয়স দিতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও দিচ্ছি। নাক দিয়ে নিঃশ্বাস ফেলতে পারতেছি না, মুখ দিয়ে নিঃশ্বাস ফেলতে হচ্ছে। যাই হোক, আজকে কিছু আমার পার্সোনাল কথা আপনাদের সাথে শেয়ার করে। একটা সময় ছিল হাতে কিছু টাকা হলে একটা ব্র্যান্ডের শার্ট কিভাবে কিনবো বা একটা ব্র্যান্ডের জুতা কিভাবে কিনবো, ওইসবের চিন্তা নিয়ে পড়ে থাকতাম সারাদিন। তারপর যখন কেনা হতো তখন ছবি পোস্ট করে ফেসবুকে আপলোড করতাম। একবার ছবি আপলোড দেওয়ার পর মনে মনে ভাবতাম এই ড্রেসটা পুরাতন হয়ে গেছে, আরো কিভাবে নতুন ব্র্যান্ডের জামা কাপড় কিনবো সেই চিন্তায় থাকতাম। তখন মনে হতো কেন গরিব হয়ে জন্ম নিয়েছি। কিন্তু যখন থেকে বুঝতে পারলাম এবং আমার চাহিদা কমিয়ে দিলাম, যখন থেকে আমার বাগান করা শুরু করলাম, ফুলদের সাথে সময় কাটানো, গাছের সাথে সময় কাটানো শুরু করলাম, তখন থেকে ভাবতাম পৃথিবীতে মনে হয় আমার মতো সুখী আর কেউ নেই। ওকে ওকে, জানি জানি পৃথিবীতে কেউ হ্যাপি নয়, কিন্তু তারপরেও আমার মনে হয় যে আমি অনেক হ্যাপি। মাস শেষে যা ইনকাম হয় সেগুলো এখন সব আমার বাগানের পেছনে চলে যায়। মাথার মধ্যে একটা চিন্তা সবসময় থাকে, আমার বাগানে কিভাবে নতুন নতুন গাছ, নতুন নতুন চারা অ্যাড করব। এটাও এক প্রকার লালসা। তবে আমার মনে হয় আগের কাজ থেকে এই কাজটা অনেকটাই ভালো। একটা সময় ছিল অনেক ঘোরাঘুরি করতাম, সেই ঘোরাঘুরিটাও এখন অনেকটা কমে গেছে। সো মাই বিউটিফুল পিপল, আজকে যাই দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি পারেন অবশ্যই আপনারাও বাগান করার চেষ্টা করবেন, দেখবেন অনেক হ্যাপি থাকবেন। টাটা, বাই বাই। ফুলে ফুলে